This is the notification of the Bar Council of India, a press release dated 9th June 2020 about the law examination for semester and final year students. হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই নোটিফিকেশন বার কাউন্সিলের 9 জুনের, যেখানে হচ্ছে ফাইনাল ইয়ার স্টুডেন্ট এবং সেমিস্টার স্টুডেন্ট যারা আইনের ছাত্র তাদের কিভাবে পরীক্ষা হবে, কিভাবে তারা প্রমোশন হবে, এই নোটিফিকেশনে পরিষ্কার করে বলা আছে। লেটস রিড হোয়াট দ্য নোটিফিকেশন সেজ। আসুন পড়ে নেওয়া যাক নোটিফিকেশন এখানে কি বলছে। ফাইনাল ইয়ার স্টুডেন্টস অফ 3 years LLB and 5 years LLB courses may be allowed to appear for online examination. 3 years LLB আর 5 years LLB কোর্সের যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদেরকে অনলাইন এক্সামিনেশনের জন্য অ্যালাউ করা যাবে। Alternatively, for final year LLB students, as mentioned above, the universities may adopt any other appropriate method which they feel is adequate to satisfy the requirements of regular examination. Under this system, the university may allow students to write a project report or research paper for each paper of final year, or they may adopt a foolproof method to double the internal marks of the semester exams already held for such year. অর্থাৎ ইউনিভার্সিটি চাইলে পারে অন্য কোনো মেথডের মধ্যে দিয়েও রেগুলার এক্সামিনেশনের কাজটা করে নিতে পারে, যেমন কোনো প্রজেক্ট রিপোর্ট বা রিসার্চ পেপার বানাতে বলতে পারে প্রত্যেকটা পেপারের জন্য, বা ইন্টারনাল এক্সামিনেশন যেটা ওই সেমিস্টার ইয়ারে হয়েছে সেটার মার্কসটা ডাবল করেও সেই এক্সামিনেশনটা কন্ডাক্ট করতে পারে। In case of final year LLB students who have not cleared all papers of previous years and are required to sit in the supplementary examination but who have been promoted to final year, such final year LLB students may be allowed to write a project report or appear in online examination with regard to the pending or supplementary papers so that they could also pass within time. যেসব স্টুডেন্টরা এখনও হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান পাস করেনি, যাদেরকে হচ্ছে ফাইনাল ইয়ারের সাপ্লিটা ক্লিয়ার করতে হবে, তাদেরকেও অনলাইন এক্সামিনেশান বা ওই পেপারের প্রজেক্ট রিপোর্ট, সাপ্লি পেপার যেটা আছে তার প্রজেক্ট রিপোর্ট বা রিসার্চ পেপার বানিয়ে পরীক্ষা দেওয়া যেতে পারে। All students except final year students will be promoted on the basis of performance of previous year's marks and marks obtained in the internal examination of the current year. However, it is clarified that after reopening of the colleges or universities, the universities shall conduct the end semester examination with respect to the year from which they have been promoted within a reasonable period of time, though such promoted students shall continue to study in the year to which they have been promoted, and in case they are unable to pass or clear any such paper of such end semester exam of the year from which they have been promoted, they shall have to clear the same before they are granted the degree. In the case of students who have been promoted to the final year as LLB students, they shall have to pass all papers in order to obtain their degree. অর্থাৎ বন্ধুরা, যেসব স্টুডেন্টরা ফাইনাল ইয়ার ছাড়া অন্যান্য যেসব সেমিস্টার স্টুডেন্ট আছে তাদেরকে প্রমোট করা হবে প্রিভিয়াস ইয়ার, মানে তার আগের বছরের যে মার্কস এবং মার্কস অবটেন ইন দ্য ইন্টারনাল এক্সামিনেশান, মানে এই বছরের যে ইন্টারনাল এক্সামিনেশান হয়েছিল এই সেমিস্টারের, সেই দুটোকে মিলিয়ে তাদেরকে হচ্ছে সেই পারফরমেন্স অনুযায়ী তাদেরকে প্রমোট করা হবে। কিন্তু ইউনিভার্সিটি বা কলেজ যখনই খুলবে তখনই কিন্তু হচ্ছে তাদের সেই সেমিস্টারের এক্সামিনেশানটা হবে, এবং অথচ তারা কিন্তু হচ্ছে প্রমোটেড স্টুডেন্টস হিসাবেই তখন পড়াশোনা করবে, মানে পেছনের সেমিস্টারটা তাদেরকে সেই সময়তেই ক্লিয়ার করতে হবে। তো যদি সে হচ্ছে সেই পরীক্ষাটা যদি ক্লিয়ার না করতে পারে সেই সেমিস্টারটা যখন পরীক্ষাটা হবে, তাহলে কিন্তু হচ্ছে সে প্রমোটেড হয়েও যতক্ষণ না সে ওই সেমিস্টারের এক্সামিনেশনটা ক্লিয়ার করছে ততক্ষণ তাকে কিন্তু ডিগ্রিটা গ্র্যান্টেড করা হবে না। এবং যারা ফাইনাল ইয়ার LLB স্টুডেন্ট তাদেরকেও কিন্তু হচ্ছে সমস্ত পেপারে আগের বছরের পেপারে পাশ করতে হবে। মানে ফাইনাল ইয়ার স্টুডেন্ট কারা? যারা হচ্ছে প্রমোটেড হয়েছে সবে এবং এখন ফাইনাল ইয়ারে পড়েছে, তাদের হচ্ছে আগের বছরের যে পেপারটা আছে সেই পেপারটা সমস্ত কিছু ক্লিয়ার করতে হবে, তবেই তাদেরকে ডিগ্রি দেওয়া হবে। Universities must adhere to COVID-19 protocol and ensure that norm of social distancing
is followed in the campus and all classrooms and examination halls are properly sanitized from time to time. The safety and health of the students should not compromise at any cost. ইউনিভার্সিটিতে ডাইরেকশন দেওয়া হয়েছে যে কোভিড-19 যেসব প্রোটোকলগুলো আছে সেগুলো মানতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে ক্যাম্পাসে, প্রত্যেকটা ক্লাসরুম এক্সামিনেশন হল এগুলো স্যানিটাইজ করতে হবে এবং দেখতে হবে যে স্টুডেন্টদের হেলথ, তাদের স্বাস্থ্য যেন কোনোরকমভাবেই কম্প্রোমাইজ না হয়, তাদের কোনো ক্ষতি যাতে না হয়। Universities are instructed to maintain highest academic standards while conducting the examination. খুবই ক্লিয়ার কথা যে ইউনিভার্সিটিদের বলা দেওয়া হয়েছে যে যখন এক্সামিনেশন তারা কন্ডাক্ট করবে তারা যেন হচ্ছে একদম উচ্চমানের অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডস সেই অনুযায়ী যাতে এক্সামিনেশনগুলো করে। So friends, this is the total notification of Bar Council of India. I hope I have been able to explain all the points to you. And if there is any misunderstanding and if any question arises in your mind, please do comment in the comment box. I will be there to help you out with all the necessary instructions and your queries answers. হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে বার কাউন্সিলের নোটিফিকেশন। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আপনাদের সমস্ত রকম কোয়ারিজের আমি জবাব দিয়ে দেবো। If you have liked this video, please hit the like button, share it among your friends, comment on it, and please subscribe the channel on YouTube.